নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। সুনিতা প্রসাদ অফিসিয়াল ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। তো চলে আসলাম তোমাদের সামনে আবার একটি নতুন রেসিপি নিয়ে। তো আজকে রেসিপিটি কি হচ্ছে বন্ধুরা, মাছ দিয়ে শুরু করছি। তো তার জন্য কি করতে হবে তোমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখতে হবে। কারণ কি, আমি এই মাছ দিয়ে যে শুরু করছি, মাছটা কিভাবে বানাবো তো তোমরা না দেখলে তোমরা বুঝতে পারবে না। এটা হলো সিলভার কাপ, আর এর সাথে জানো তো 2-1টা রকেট মাছও আছে। তো মাছটাকে আমি ভালো করে ধুয়ে টুয়ে আর লবণ হলুদ মেখে নিয়েছি। তো এবার দেখো, আমি সবার প্রথমে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছি। এবার এই তেলটা আমি কড়াইয়ের চারদিকে একটু ঘুরিয়ে দেব। এবার আমি যে মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, এই মাছগুলো আমি একটু ভেজে নেব। দেখতে পাচ্ছ, সব মাছগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আর জানো তো, এই মাছটাকে মানে কি বলো তো, বেশি ভাজা যায় না, মাছটাকে হালকাই ভাজতে হয়। আর যে কোনো মাছ তোমরা একটু বেশি ভেজে দিবে তো দেখো তো মাছটার মানে কোনো স্বাদ লাগে নাকি। মাছ সবসময় একটু কম কম ভাজতে হয়, ঝোলের মাছ। আর যেসব মাছ তোমরা ভাববে যে শুধু আমরা ভাজা খাবো, সেই মাছটাকে হচ্ছে কড়া করে ভাজতে হয়। ঝোলের মাছ সবসময় কমই ভাজতে হয়। তো এবার দেখো, মাছগুলোকে কিন্তু আমি এক সাইডটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবার আরেক সাইডটা ভেজে নেব। তার জন্য আমি এগুলো মাছ উল্টে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ, দেখো মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো সব আমি উঠিয়ে নেব, আর এইভাবে করেই আমি সব মাছগুলো ভেজে নেব। দেখতে পাচ্ছ, আর এটার সাথে দেখো কি নিয়েছি, আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে। আর তোমরা দেখো হয়তো ভাবছো এতগুলো আলু, আর এতগুলো আলু হওয়ার কারণ আছে। কারণ কি, আমি একবারেই রান্না করে নিই, তোমাদেরকেও দেখানো হয়ে যায়, আমার ঘরে রান্নাও হয়ে যায়। বারবার তো আর রান্না করার আমার সামর্থ্য নেই বলো। তোমাদের তো আমি সবই বলেছি। তো এবার দেখো, মাছ যে ভেজেছি, মাছের তেলটা কড়াইয়ের মধ্যে ছিলই, তার জন্য আমি আর এর মধ্যে তেল দিব না। দুটো তেজপাতা ছিঁড়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি এর মধ্যে। ফোড়নের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা দুটো। এবার এর সাথে একটু আমি জিরে ফোড়ন দিচ্ছি। এবার যে আমি আলুগুলোকে যে কেটে রেখেছি, কেটে ধুয়ে নিয়েছি, ওই আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটু ভেজে নিব আমি হালকা করে। এবার দেখো, এটার সাথে আমি মশলা কি নিয়েছি, আদা আর জিরা। আদাটা ছুলে কেটে নিয়েছি ছোটো ছোটো করে, জিরে নিয়ে নিয়েছি, মিক্সচারে বাটি আছে কিন্তু এটা, এর মধ্যে নিয়েছি। আর তার সাথে আরও নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর শুকনো লঙ্কা। যে যতটা ঝাল খাবে সে ততটাই ঝাল দিতে পারো। এবার দেখো যে আমি আলুটা ছেড়ে দিয়েছি। আলুটা আমি মানে আর একটু আমাকে ভাজতে হবে আর কি, মানে একটু ভেজে নিতে হবে আলুটাকে। তো দেখতে পাচ্ছ, এক চামচ লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ মতন আর কি। মনে করো যতটা লবণ লাগবে অতটাই তো দিতে হবে, তাই না? এক চামচ হলুদ, আর এই যে মশলাটা যে আমি বেটে রেখেছি, এই মশলাটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। এবার আমি ভালো করে একটু ভেজে নেব, কারণ একটু মশলাটাকে ভালো মতন ভাজতে হবে। মশলা তো তেমন কিছু নেই, আদা আর জিরে, তার জন্যই মনে করো ভালো মতন যদি না ভাজি তো জিরেটা একটু কাঁচা কাঁচা গন্ধ করবে। তার জন্য একটু ভালো করে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছ, এবার জানো তো আমি কী করব, একটু জল দিয়ে দিব। দেখো, কারণ সবজিটাকে আমার একটু কষিয়ে নিতে হবে, তার জন্য আমার অল্প জল লাগবে এর মধ্যে।
আর এবার দেখো একটা থাল দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম, একটু আমার মশলাটা মানে সেদ্ধ হবে আর কি, ভাপে ভাপে। এই যে অল্প যে জল দিলাম। তো এবার দেখো থালটা আবার আমি উঠিয়ে নিলাম। দেখো জলটা প্রায় আমার শুকিয়ে গেছে, দেখেছো? তো এবার দেখো আমি আবার একটু ভেজে নিব। এবার আমি দেখো সবজির মধ্যে ঝোল দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ? যতটা মনে করো যে যতটা ঝোল খাবে সে ততটাই ঝোল দিবে। আমি দেখো আরও 1 মগ প্রায় জল দিয়ে দিলাম। প্রথমে 1 মগ দিলাম, তারপর আরও কিছুটা জল দিলাম। তো এবার একটু ফুটানোর অপেক্ষা। দেখো প্রায় ফুটে গেছে। তো দেখতে পাচ্ছ? এবার যে দেখো মাছগুলো যে আমি ভেজে রেখেছি, এই মাছগুলো সব আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। জানো তো বন্ধুরা, এই রান্নাটা এতই সাধারণ রান্না না, একদম শর্টকাটে এই রান্নাটা। মনে করো এই মাছের ঝোলটা খুব শর্টকাটে রান্না, কিন্তু এইভাবে যে খুব তাড়াতাড়ি করে রানবে আর এতটাই টেস্ট হবে, তো তোমরা রান্না করে যদি না খাও তাহলে তোমরা বুঝতে পারবে না। তো অবশ্যই বন্ধুরা এভাবে রান্না করে খেয়ে দেখবে, না খেলে তোমরা বুঝতে পারবে না। এবার দেখো আমি একটা থাল দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। কেন বলো তো ঢাকা দিলাম? জানো তো, মাছের যে গন্ধটা আছে না, ওটা ঝোলের ভিতরে রয়ে যাবে, ভালো লাগবে। তো এই দেখো আমি থালটা কিন্তু উঠিয়ে নিয়েছি, যাই হোক তোমাদেরকে এটা দেখাইনি। এবার দেখো আমি অল্প কয়েকটা আলু উঠিয়ে নিচ্ছি। তোমরা হয়তো ভাবছো এই আলুগুলো উঠিয়ে কি করবে, তো দেখতে থাকো বন্ধুরা আমি আলুগুলো উঠিয়ে কি করছি। দেখো এটার সাহায্যে আমি আলুটাকে গুঁড়ো করে নিচ্ছি। দেখছো? এবার না কড়াই থেকে একটু ঝোল উঠিয়ে এই আলুটার মধ্যে দিয়ে মানে একটু ঘেটে নিলে ভালো হয় আর কি। আর ওর মধ্যে যদি আলুটা দিয়ে আমি ঘাঁটি তাহলে তো মনে করো নরম হয়ে যাবে। এবার দেখো আমি এটা সবজিটার মধ্যে দিয়ে দিচ্ছি। জানো তো ঝোলটা যদি একটু পাতলাও হয়ে যায় তো এভাবে আলুটা ভেঙে দিয়ে দিবে, তাহলে ঝোলটা মানে গাঢ় হয়ে যাবে। সবাই তো আর পাতলা ঝোল পছন্দ করে না। আর এইভাবে রান্না করে খেয়ে দেখবে বন্ধুরা, খুবই টেস্ট, না খেলে তোমরা বুঝতে পারবে না। তো বন্ধুরা দেখো এবার আমি একটু চিনি দিয়ে দিচ্ছি, একটু চিনি। জানো তো একটু চিনি দিলে পরে আরও স্বাদটা আরও সুন্দর হয়ে যাবে। তো অবশ্যই বন্ধুরা আজকের আমার রেসিপিটি কীরকম লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে। আর যেসব আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখো বন্ধুরা মাছের সবজিটা আমার হয়ে গেছে, কত সুন্দর লাগছে বন্ধুরা, দেখে বুঝতে পারছো কত সুন্দর। দেখো কত টাইম লাগলো, খুব অল্প সময়ের মধ্যে দেখো ঝটপট করে আমি রান্নাটা করে নিলাম। তো ওকে বাই বন্ধুরা, ভালো থাকো সুস্থ থাকো।